মোস্ট বাট একটা একটা করে কিন্তু তারা আবার রেস্কিউটা করে নিয়েছেন। ইটস 3 ভার্সেস 3 অ্যাগেইন। টিম সিপি ফ্লেম তিনি নিজেকে আবার রিভিল করলেন, সামনে গেলেন, খুবই অ্যাগ্রেসিভ তিনি আপাতত, বাট নিজের রেডিয়াসটা তিনি পার করছেন না, যে ওখানে বাধা সেটাকে আসলে পার করে সামনে যাচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত টিমমেটটাকে সাপোর্ট করতে পারবে ততক্ষণ পর্যন্ত টিমমেটের রেডিয়াসে থেকে কিন্তু তিনি আসলে এখানে খেলছেন। আর যে স্পোর্ট তারা এখনো কম্পাউন্ডের মধ্যে, কম্পাউন্ড থেকে কিন্তু ওখানে বের হননি, তবে তারা জানেন যে লেজার অথবা টিম ক্লাউডি প্রেডেটর দুটি স্কোয়াডই কিন্তু এখানে আরজির উপরে ওখানে প্রেসার করার জন্য প্রস্তুত। দুটো আলাদা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল যদি তারা স্প্রে করেন আরেকটা অ্যাঙ্গেল থেকে তাদেরকে ফিনিশ করে দেওয়া যেতে পারে। বাট এবার এই জোনের কারণে সময় কিন্তু নিতে যাচ্ছে টিম লেজার স্পোর্ট। মাত্র 10টা সেকেন্ড, জোন কিন্তু শ্রিঙ্কের পথে ধীরে ধীরে ব্লু জোনটা এগিয়ে আসছে, টিমগুলোকে এগিয়ে আসতে হচ্ছে। ফর্নাম মৃধা প্রথম নকের জন্য গেলেন, লেজারের জোজো নকটাউন, লেজারের মাহিন নকটাউন, অনেক একা বেঁচে আছে, অনেক দেখে নিয়েছে ফ্লেমকে। ইয়েস ফ্লেম তাকে নক করা হলো, জোনের বাইরে অনেকের এইচপি কাটবে, অনেকের গান সুইচ, সেকেন্ড নক, অনেকের এইচপিটা খুবই লো, ফাইনাল ফিনিশের চেষ্টা ছিল বাট না, অনেক কিন্তু ফিনিশ হয়ে গেছেন। ফাইনাল গেম অ্যান্ড দ্য চিকেন ডিনার কামস ফর টিম আরজি স্পোর্ট। ইয়েস ইট ইজ, দুটো স্কোয়াডকে ডিপেন্ড করে আরজি স্পোর্ট এই ম্যাচটা বাজিমাত করলেন। চিকেন ডিনারটা তারা নিয়ে আসলেন যেখানে বাকি দুটো স্কোয়াডের কাছে চান্স ছিল, এবং চান্স ছিল আরজির আগে হারিয়ে যাওয়া, সেই জায়গায় আরজি অ্যাজ আ লাস্ট টিম স্ট্যান্ডিং হিসেবে বেরিয়ে আসবেন। অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর দ্য উইন। অবশ্যই বিগ কংগ্রাচুলেশনস টু দ্য টিম, এবং এইভাবে আসলে তারা নিজেরা লাস্ট পর্যন্ত ডমিনেট করবেন এটা কিন্তু তারাও হয়তো বা ভাবেনি। আমরা এখানে আরজি স্পোর্টস এর প্লেয়ারদেরকে দেখছিলাম, তারা এই পুরো ম্যাচটা দেখে কিন্তু ডেফিনেটলি অনেক বেশি হ্যাপি। অ্যান্ড এবার একটা চিকেন ডিনারের পর অবশ্যই বাকি দলগুলোর উপরে কিন্তু অবশ্যই একটা বড়সড় প্রেশার তারা এখানে